নমস্কার, আমি অনু। আবার আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে আমার রেসিপি নিরামিষ আলুর দম। জানেন তো, নিরামিষ শেয়ার করবো একবারে নিরামিষ আলুর দম। চলুন রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রইল অনুরোধ। জানেন তো, শীতে এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে আলুর দম খেতে কী ভালো লাগে, তাই এই জন্য ছোটো ছোটো আলুগুলো নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা গ্যাসের উপর কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে এভাবে হাতা দিয়ে নাড়াতে থাকবো, যাতে নুন আর হলুদটা ভালো করে আলুর মধ্যে মিশে যায়। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়াম রাখবে। হাই রাখলে আলুটা দেখবে ওপর থেকে লাল হবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা কিভাবে লাল লাল করে ভেজেছি, এইভাবে আলুটাকে লাল লাল করে ভাজবে। ভেজে নিয়েছি, এবার আলুটাকে তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পাঁচফোড়ন দিয়ে ভালো করে গোটা মশলাগুলোকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে এভাবে কিছুক্ষণ টমেটোটা গলে আসবে। তার উপরে ওর উপরে দিয়ে দেব আদা বাটা, জিরে ধনে বাটা, দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে এভাবে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। তার উপর থেকে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাবে। দেখবেন মশলা যত ভালো করে কষাবে তরকারির স্বাদ তত ভালো আসবে। তাই জন্য সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাবে। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি ওর ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কিছুক্ষণ সময় নিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষবো। দেখুন কতটা সুন্দর কষা হয়ে গেছে। আর আলুর মশলাটাও ভালো করে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো জলটা দিয়ে এইভাবে একটুক্ষণ কষবো। আপনারা চাইলে মশলা করা জলটাও দিতে পারেন বা বাড়িতে রুম টেম্পারেচারে যে জলটা সেটা দিতে পারেন। আমি এখানে মশলা করা জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে রুম টেম্পারেচারে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে সম্পূর্ণ আলুর দমটা রেডি। এবার আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন। এখানে আমি রুটি দিয়ে খেয়েছি, আপনারা চাইলে লুচি বা পরোটা দিয়েও খেতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটি ফলো করে বানিয়ে খেয়ে দেখেন, আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনার সাথে দেখা করতে চলে আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আর নিজেরা সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।